গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 বার। তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো। আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছো তুমি আমার পাশে ছিলে কিনা? হাইফেন বাক্যে কেন ইউজ করে তুমি জানো? ছোটবেলায় পড়েছিলাম, মনে নেই। হাইফেন ইউজ করা হয় দুটো শব্দকে জোড়া লাগানোর জন্য, কাছাকাছি নিয়ে আসার জন্য। এই যেমন ধরো সুখ দুঃখ, টাকা পয়সা, অনিম রিমি। অনিম রিমি। 90 দশকের প্রেমিক প্রেমিকারা মাঝখানে প্লাস ইউজ করতো, আর আমাদের দশকের প্রেমিক প্রেমিকারা মাঝখানে এখন হাইফেন ইউজ করছে। আমার টিপটা একটু বাঁ দিকে সরে গেছে। থাকুক, সবসময় সবকিছু পারফেক্ট হতে নাই। তো আগে তো কখনো এমন হয়নি। আগে তো কখনো তুমি আমার আগে আসোনি, আজকে এসছো না। আজকে সবকিছু যখন ব্যতিক্রম হচ্ছে একটু ব্যতিক্রমই হোক। রিমি, তোমার যা বলার আমাকে বলো। তুমি ভেবো না আমি কষ্ট পাবো, কিংবা আমি মনে অনেক আঘাত পাবো। তুমি তো আমাকে চেনোই, আমি খুবই প্র্যাকটিক্যাল। সো ইটস ওকে। আমাদের প্রথম দেখার দিন হাইফেন দূরত্ব নিয়ে তুমি বলেছিলে, মনে আছে? হ্যাঁ, রিলেশনশিপে স্পেস থাকাটা জরুরি, কিন্তু এতটাও স্পেস থাকা জরুরি না অনি, যে স্পেসে একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না। তা আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি। আমি পাইনি, আমি সবসময় তোমাকে পাইনি। গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 বার। তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো। আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছো তুমি আমার পাশে ছিলে কিনা? কাছে থাকার জন্য সবসময় যে সশরীরে পাশে থাকতে হবে তা তো নয়। মানুষ তো হাতের আঙ্গুলও থেকে যায়। এই যে এখন তুমি আছো আমার আঙ্গুলে লেগে,